একটা ডাক্তার যে অন্যদেরকে সুস্থ করে তার নিরাপত্তা নেই, সেইখানে দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মমিতা দেবনাথের যে নৃশংসভাবে যে মমিতা দেবনাথ খুন হয়েছে, যেভাবে ধর্ষিতা হয়েছে, সেইটার প্রতিবাদে সারা দেশব্যাপী যে প্রতিবাদ মিছিল চলছে, আমাদের চন্দননগরে অনুষ্ঠিত হয়ে গেল সেম এক প্রতিবাদ মিছিল। তো চন্দননগরের এই প্রতিবাদ মিছিলে সামিল হতে পেরে অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এবং অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশন এই বিচার চায়, সব দেশ যখন বিচার চায়, তেমনি আমরা একটা সংস্থা হয়ে নিজেরা আমরা বলছি অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশন এর বিচার চায়। তার জন্য অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশনকে যেভাবে তার পাশে থাকতে হবে, আমরা সবাই পাশে থাকছি, সমগ্র চন্দননগরবাসী আমাদের পাশে থাকছে। তো যা দরকার মানে সব রকমের যত রকম যা সমস্যা, সব প্রতিবাদের জন্য আমরা আছি, থাকবো। প্রপার আমাদের জাস্টিস যেন প্রপার ট্রিটমেন্ট দেয়, যাতে এই প্রতিবাদ মিছিল সফলভাবে হয়, এইটুকুনি বলতে চাই। দেখুন চন্দননগর জোড়াঘাটে এই মিছিলের খানিকটা অংশ আছে এবং এই অংশটা সারা চন্দননগর স্ট্যান্ড জুড়ে এই অংশটা চলছে। এই অংশটা চন্দননগর স্ট্যান্ড জুড়ে যেমন চলছে, তেমন রানীঘাটে চলছে, জোড়াঘাটে চলছে। সারা চন্দননগরবাসী দেখুন, এখন রাত্রির 1:05, এখনও পর্যন্ত সারা চন্দননগরবাসী এই মিছিলে সামিল হয়েছে। তো এই মিছিলে যখন সামিল হয়েছে, আশা রাখবো আমরা মাননীয় বিচারপতির কাছে, যার কাছে এটা যাবে, মাননীয় বিচারপতির কাছে আমরা এটা আশা রাখতে চাই, মাননীয় বিচারপতি যেন সফলভাবে ঠিক ডিসিশন দেন এবং যাতে দোষী প্রপার সাজা পায়, এই আশা রেখে অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সুব্রত দাস এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, পাশে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ। আজকের এই যে ভারতবর্ষে রাত 8টার সময় একটা মেয়ের নিরাপদ নেই, দিনের বেলা একটা মেয়ের নিরাপত্তা নেই, যেখানে হাজার হাজার মানুষ আরজিকর হাসপাতালে, সেইখানে একটা ডাক্তার যে অন্যদেরকে সুস্থ করে তার নিরাপত্তা নেই, সেইখানে দাঁড়িয়ে একটা গ্রামের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে আপনার মেয়ে আপনার জন্য কি করে ওষুধ আনতে পারবে, বাঁচাতে পারবে? সে পারবে না দাদা, কিছুতেই সে পারবে না। যতদিন না পর্যন্ত সমাজের এই মানুষের না জানবে, We want justice!
75 বছর বাদেও এই দিনে দাঁড়িয়ে আমরা শপথ নিয়ে এখানে যারা যারা আছে আজকের দিন থেকে আমাদের নিজেদের বিবেককে জাগানো লড়াই আমরা নিজেরা আমি আমাকে দিয়ে রাখতে পারি আমার পাশের দেশ আমাকে দিয়ে আমার সন্তানকে শিক্ষা দিই আমি আমাকে দিয়ে আমার সন্তানকে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ক্ষুদিরাম এই নেতাজি এই মাতৃত্বকে ছাড়া তার শিক্ষা এই আবেদন আমার সকলের কাছে। আপনারা যারা এখানে আজকে এই রাত দখলের রাত দখলের যে লড়াই আজকে নেমেছেন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন যে সমগ্র অসংখ্য একদম জনসমুদ্রের মতো নেমে গেছে মানুষ। এই একটা আর্জি করে যে আন্দোলন আজকে সারা দেশ জুড়ে গণচরিত্র লাভ করেছে, শুধুমাত্র কলকাতায় থেমে নেই। আজকের এই প্রোগ্রাম সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে হচ্ছে, কিন্তু আমরা চাই সুশৃঙ্খলিত আন্দোলন যদি বিশৃঙ্খল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ডিমান্ড এই ডিমান্ডও কিন্তু বিশৃঙ্খলভাবে আসবে। তাই আমরা দাবি করছি যে সকলে ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে সকল মানুষ আজকের এই যে প্রতিবাদী যে কণ্ঠ এই প্রতিবাদী কণ্ঠ একটা নির্দিষ্ট জায়গায় যেমন মিছিল হয়েছে এগুলো সারাদিন সারা কন্টিনিউ করতে হয়, তাহলে নির্দিষ্ট জায়গায় সকলে মিলে আমাদের সমবেত হয়ে প্রতিবাদী গান প্রতিবাদী কবিতা আবার যাদের এই বিষয় নিয়ে কিছু বলবার একটা যদি এখানে প্ল্যাটফর্ম করি আমরা তাহলে কিন্তু এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবো, না হলে এই প্রোগ্রামটা কিছুক্ষণ